হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শনিবার, ওটিসি মার্কেট, আজকে রিয়েল মার্কেট নাই। তো ওটিসি মার্কেটে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন, কোন কোন জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নিলে প্রফিটেবল থাকবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে হচ্ছে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এম প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এম প্যাটার্ন গুলা সবসময় আপ ট্রেন্ডে যখন এম প্যাটার্ন হবে দেন আপনারা এম প্যাটার্ন গুলা ইউজ করবেন। হ্যাঁ, এম প্যাটার্নের নিচের মাথায় কি করবেন, এই হরিজন্টাল লাইনটা নিচের মাথায় দিবেন, আবার কপি করে উপরের মাথায় হরিজন্টাল লাইন দিবেন। দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, এখন এম প্যাটার্নটা তৈরি করে মার্কেট ডাউনে মুভ নিচ্ছে। যখনই এম প্যাটার্ন ক্রিয়েট হবে তখন নিচে আপনারা এই লাইনটা ড্র করে দিবেন। জাস্ট নিচের এই যে মাঝখানে যে দুইটা ক্যান্ডেল, এখান থেকে ধরেন এম প্যাটার্নটা তৈরি হয়েছে, এখান থেকে উপর উঠছে, আবার এখানে আসছে, উপর উঠছে, আবার এখানে আসছে। যখন এই মাঝখানের দুইটা ক্যান্ডেল থাকবে এই জায়গাতে আপনারা এই হরিজন্টাল লাইনটা ড্র করবেন। মার্কেট উপরে গিয়ে আবার যখন এই দিকে এসে আপনাদের এম প্যাটার্নের এই যে মাথাটা, হ্যাঁ, এই মাথাটা ব্যাক করবে কোনো ক্যান্ডেল, কোনো রেড ক্যান্ডেলে এই এম প্যাটার্নের মাথাটা ব্যাক করার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেলে আপনারা ডাউন এন্ট্রি নেবেন। ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপনাদের এখানে শিওর শট হবে। এটা হচ্ছে এম প্যাটার্ন ফরমেশনের শিওর শট। আর একটা হচ্ছে ডব্লিউ প্যাটার্ন ফরমেশনে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন। ডব্লিউ প্যাটার্ন গুলো হয় হচ্ছে মার্কেটের ডাউনে, হ্যাঁ, নিচে যখন এখানে দেখেন ডাউন ট্রেন্ড চলছিল, এইটা একটা ডব্লিউ এর মতো হয়েছে। এখান থেকে যদি ধরি, হ্যাঁ, একটা ডব্লিউ, তাহলে এই ডব্লিউটা তেমন বোঝা যাচ্ছে না। যে জায়গায় ডব্লিউ একদম পারফেক্টলি হয়েছে এই জায়গায় আমরা যাই। দেখেন এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড আসছে, এই জায়গায় দেখেন পারফেক্টলি একটা ডব্লিউ প্যাটার্ন হয়েছে। আমরা এটা এখান থেকে সরাই দিই, আমরা ডব্লিউ তে লেভেলটা ড্র করব। এখান থেকে যদি দেখেন ডব্লিউ প্যাটার্ন, সুন্দর একটা ডব্লিউ হয়েছে। তো ডব্লিউ প্যাটার্নে হচ্ছে আপের জন্য এন্ট্রি হবে, এম প্যাটার্নে ডাউনের জন্য, আর ডব্লিউ প্যাটার্নে আপের জন্য। তাহলে ডব্লিউ প্যাটার্নটা তৈরি হলো, ডব্লিউ এর এই যে মাঝখানে দুইটা ক্যান্ডেল, এই জায়গায় আপনারা হরিজন্টাল লাইনটা ড্র করবেন। দেন ওয়েট করবেন মার্কেট যখন হরিজন্টাল লাইনটা ব্রেক করবে। এই যে দেখেন ছোট ক্যান্ডেলটার পরে যখন একটা বড় ক্যান্ডেল দিয়ে আপনার হরিজন্টাল লাইনটা ব্রেক করছে, যখনই এই ক্যান্ডেলে হরিজন্টাল লাইনটা ব্রেক করছে পরবর্তী ক্যান্ডেলে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। এটা হবে আপনার আপের জন্য শিওর শট। ঠিক আছে, তো এম প্যাটার্ন এবং ডব্লিউ প্যাটার্নে আপনারা এইভাবে এন্ট্রি নেবেন, মার্কেট অ্যানালাইজ করবেন, করে দেখবেন কোথায় এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে, কোথায় ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে। জাস্ট এইসব জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, 95% অ্যাকুরেসি পাবেন আপনাদের, এটা প্রফিট আসবে। ঠিক আছে, তো ওটিসি মার্কেট আমরা ভালো একটা মার্কেট সিলেক্ট করে নিই, ওইখানে আমরা একটা এন্ট্রি নিয়ে দেখাবো কিভাবে এই লেভেলগুলা কাজ করে। তো এইখানে যদি দেখি, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড, এইখানে একটা এম প্যাটার্ন তৈরি করতেছে। তাহলে আমরা হরিজন্টাল লাইনটা এখানে ড্র করি। এই যে দেখেন এটা একটা ডব্লিউ প্যাটার্ন, এই রানিং ক্যান্ডেল কি করতেছে, ডব্লিউ প্যাটার্নের এই ডব্লিউটাকে ব্যাক করতেছে। যখন এটা ব্যাক করলো এখান থেকে আপনারা আপ এন্ট্রি নেন। সরি, এটা কিন্তু পুরোপুরি ব্যাক করে নেয়, আপনারা ওয়েট করবেন ব্যাক করার জন্য। এটা কিন্তু ক্যান্ডেলটা আমাদের ডব্লিউ প্যাটার্নের একদম প্যাটার্নে এসে ক্লোজ দিছে। একটু উপরে গেলে আপনাদের জন্য শীর্ষটা আরো বেশি ছিল, তবে এটা উইকটা কিন্তু ব্যাক করছে। এটা আমাদের 95% শীর্ষ থাকবে। যদি এটা অল্প হলেও ক্যান্ডেলটা উপরের দিকে ব্যাক করতো তাহলে আরো শীর্ষটা বেশি ছিল, তাও এটা আমাদের প্রফিট আসবে। আমার অনলি $4 এন্ট্রি নিছি, এখানে আমার ব্যালেন্স আছে হচ্ছে $800 উপরে। তো এটা যদিও লস হয় আমার কোনো সমস্যা হবে না, এটা আমি আবার রিকভার করে ফেলতে পারবো। তবে আপনারা অবশ্যই এই ক্যান্ডেলটা দেখবেন যে আমরা এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিনা। যদি ট্রেন্ড লাইনটা ব্রেক করে তাহলে আপনারা এন্ট্রি নেবেন। ঠিক আছে, আদারওয়াইজ এন্ট্রি নেবেন না, কারণ লসে পড়তে পারেন। তো শেষ পর্যন্ত আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট আসছে।
তো এখানে এন্ট্রি নেওয়ার রিজন হচ্ছে এম প্যাটার্নটা দেখানোর জন্য আপনাদের, যে এম প্যাটার্ন কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এম প্যাটার্নে কি করছিল, এই ক্যান্ডেলটা আর একটু উপরে যদি ক্লোজ দিত, তাহলে আমাদের এই ট্রেন্ড হরিজন্টাল লাইনের উপরে যে ক্লোজ দিত, তাহলে কোনো রিস্ক ছিল না, কিন্তু এখনো রিস্ক রয়ে গেছে। কারণ হচ্ছে যেহেতু আমাদের হরিজন্টাল লাইনটা ব্যাক করতে পারে নাই। যদি এই ক্যান্ডেলটা হরিজন্টাল লাইনটা ব্যাক করতো, তাহলে একদম চোখ বন্ধ করে আপনারা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারতেন। তো এখানে আমি রিস্কে এন্ট্রি নিয়েছি, আমার ব্যালেন্স বেশি আছে, লস হলেও আমরা রিকভার করতে পারবো। তবে আপনারা অবশ্যই কি করবেন, এইরকম ডাউন ট্রেন্ডে ডব্লিউ প্যাটার্ন হলে ডব্লিউ প্যাটার্নে এই যে লেভেলটা যে ড্র করছেন, এই লেভেলটা ব্যাক করতে হবে ক্যান্ডেল। হ্যাঁ, দেখেন এই ক্যান্ডেলটা একদম লেভেল বরাবর ক্লোজ দিছে, লেভেলটা ব্যাক করে নেয়, উপরে গিয়েছিল বাট নিচে এসে লেভেলেই ক্লোজ দিছে। যদি লেভেলটা ব্যাক করতো, তাহলে কিন্তু এই যে এখন রেড ক্যান্ডেল হচ্ছে, এটা এখানে হইতো না। লেভেলটা ব্যাক করার সাথে সাথে মার্কেট উপরের দিকে মুভ নিত, এখান থেকে আপে চলে যেত। যেহেতু ব্যাক করতে পারেনি, এখন মার্কেট নিচের দিকে মুভ নিতেছে। ঠিক আছে, তো এম প্যাটার্ন এবং ডব্লিউ প্যাটার্নে আপনারা এইভাবে এন্ট্রি নেবেন। আর হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয় এবং ট্রেন্ড চেঞ্জে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন। মনে করেন এটা হচ্ছে এখান থেকে ডাউন ট্রেন্ড। হ্যাঁ, দেখেন হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এইখানে আপনারা কিভাবে এন্ট্রি নেবেন, এখানে হচ্ছে আপনারা হরিজন্টাল লাইন নেবেন। আগে যখন ট্রেন্ড লাইন নিয়েছিলেন, এখন হরিজন্টাল লাইন নেবেন। সরি, হরিজন্টাল লাইন আগে নিয়েছিলেন, এখন হচ্ছে ট্রেন্ড লাইন নেবেন। ট্রেন্ড লাইনটা কোথায় বসাবেন, জাস্ট এই লেভেল গুলোতে। মার্কেট যে জায়গাগুলো আপনার ব্রেক করতে পারেনি, এই যে মাঝখানে দেখেন এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পারেনি, ব্রেক করে উপরে যাইতে পারেনি, এই জায়গায় কিন্তু ব্রেক করছে। হ্যাঁ, এই জায়গায় ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে। তাহলে এই সব জায়গাতে কিভাবে এন্ট্রি নেবেন, এই যে উপরে এটা ড্র করলেন, মার্কেট নিচের দিকে আসতেছে, আবার আপনার ট্রেন্ড লাইনে গেল, ট্রেন্ড লাইন থেকে আবার নিচের দিকে আসলো, আবার ট্রেন্ড লাইনে আসলো, আবার নিচে আসলো। এখন আবার যখন আসছে 3 নাম্বারে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারে কিন্তু এখন আর ট্রেন্ড লাইনটা আপনার মানবে না, এবার ট্রেন্ড লাইনটা ব্রেক করবে। তাহলে কোন ক্যান্ডেলে ব্রেক করছে, এই ক্যান্ডেলে ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। যখন এই ক্যান্ডেলে ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, সাথে সাথে এই ক্যান্ডেলে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। তাহলে যদিও এটা ডোজি ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, আপনার এটা যদি লস হয় বা রিফান্ড আসে, পরবর্তী ক্যান্ডেলে আপনি এমটিজি নেবেন। প্রথমটা যদি $2 এন্ট্রি নেন, পরেরটা $4 এমটিজি নেবেন আপের জন্য, ওইটা আপনার শিওর শট হবে। দেখেন এটা লস হলো, পরবর্তীতে আপনার প্রফিট চলে আসবে। জাস্ট এই স্ট্র্যাটেজি গুলো যদি ফলো করেন, তাহলে মার্কেটে আপনারা টিকে থাকতে পারবেন। আর স্ট্র্যাটেজি গুলো যদি ফলো না করে আপনি যে কোনো জায়গায় এন্ট্রি নেন, আপনার লসের সম্মুখীন হবেন। এখান থেকে দেখেন, এখান থেকে কি হয়েছে, এখান থেকে আপে মুভ নিয়েছিল মার্কেট, তাহলে এখানে আপনি এটা ড্র করলেন। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলে কি করছে, আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে নিচের দিকে। যখনই ক্যান্ডেল ব্রেক করছে, এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিলে এটা আপনার জন্য শীর্ষ। ঠিক আছে, এখন মার্কেট কোথায় আছে, মার্কেট এখন এখানে একটা লেভেল আছে। হ্যাঁ, এই স্ট্রং লেভেলে আছে। এখান থেকে মার্কেট এখন নিচের দিকে মুভ নেওয়ার আছে, অথবা এই লেভেল ব্রেক করে উপরে যাইতে পারে। ঠিক আছে, লেভেলটা ব্রেক করতে পারে, এটা একটা স্ট্রং লেভেল, যদিও একটা স্ট্রং লেভেল, এটা এখান থেকে ব্রেক করার কথা না। তবে এখানে একটা ছোট্ট ডোজি দিয়া তারপরে হয়তো ব্রেক করতে পারে। এইসব জায়গাতে আপনারা এন্ট্রি নিবেন না, আপনার এন্ট্রি গুলা নিবেন হচ্ছে যেখানে আপনার আমাদের ওই 8টা স্ট্র্যাটেজির মধ্যে পড়বে, ওই জায়গাতে আপনারা এন্ট্রি নেবেন। তাহলে এখানে আমরা এটা ড্র করছিলাম, যখন এই ট্রেন্ড লাইনটা এটা ব্রেক করছে, এই ক্যান্ডেলে ডাউনের জন্য শীর্ষ ছিল। ঠিক আছে, তো এখন মার্কেট কোন দিকে যায় আমরা বলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এরকম স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে, যে জায়গাতে এই স্ট্র্যাটেজি গুলো পড়বে, এই সব জায়গাতে আমরা এন্ট্রি নিব। এই মার্কেটটা দেখেন অনেক ছোট 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 ক্যান্ডেল হইতেছে, এই মার্কেটে এন্ট্রি থেকে বিরত থাকবেন। এগুলো হচ্ছে ব্যাড মার্কেট। কোনটা ব্যাড মার্কেট কোনটা গুড মার্কেট, এটা বুঝবেন কিভাবে, ক্যান্ডেলের সাইজ দেখে বুঝতে পারবেন। মার্কেটে দেখবেন অনেক সময় অনেক বড় ক্যান্ডেল হয়, আবার ছোট ক্যান্ডেল হয়। হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে বুঝবেন যে এটা ব্যাড মার্কেট, এই মার্কেট গুলাতে কাজ করবেন না। এই দেখেন এখানে অনেক বড় বড় ক্যান্ডেল হয়েছে, আবার ছোট ছোট ক্যান্ডেল হইতেছে, সো এটা একটা ব্যাড মার্কেট। গুড মার্কেট কোনগুলা, গুড মার্কেট গুলাতে একদম এই দেখেন এখানে এটা হচ্ছে গুড মার্কেট ছিল। হ্যাঁ, সেম ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে হচ্ছে হ্যাঁ, এই জায়গায় কিন্তু এই দেখেন একটা বড় ক্যান্ডেল হয়ে গেছে। যখন বড় ক্যান্ডেল হবে, তখনই মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, এসব জায়গাতে এন্ট্রি নেবেন না। এইখানে একটা লেভেল আছে মার্কেটের, এখান থেকে মার্কেট এখন ডাউনে
একটা রেড ক্যান্ডেল হইতে পারে। তো এখান থেকে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিব, দেখি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ডাউনে এন্ট্রি নিলাম, কারণ হচ্ছে এখানে আমাদের আগের 4টা স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজিতে পড়ে, এটা হচ্ছে যখন কোনো ক্যান্ডেল ট্রেন্ড লাইন ব্রেক করে, হ্যাঁ, উপরের দিকে আমাদের এই লেভেলটা ব্রেক করে, এই নেটটা, হ্যাঁ, এই যে নেটটা আমরা ড্র করছি, এই নেটটা যখন উপরের দিকে ব্রেক করবে তখন মার্কেট নিচের দিকে আসে। তাহলে এখানে আমরা কত দিয়ে এন্ট্রি নিলাম, 2 2 4 দিয়ে এন্ট্রি নিলাম। তো 4 দিয়ে এন্ট্রি নিলাম, আমাদের এটা যদি লস হয় পরবর্তীতে আমরা কি করব, 6 দিয়ে আবারও ডাউনের জন্য এন্ট্রি নিব, এটা হচ্ছে এমটিজি। তাহলে আমরা এখান থেকে আবার কি করব, এমটিজি নিব। ওয়েট করেন, আমরা তাহলে 4 দিয়ে দিই, 4 4 8 দিয়ে এমটিজি নিব। এটা লস হইলে কোনো সমস্যা নাই, এমটিজি তে আপনার প্রফিট চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এমটিজি নিব, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। ওকে, এখান থেকে আমরা 4 4 8 এ এমটিজি নিয়ে নিলাম। তো প্রথমটা যদি লস হয় পরবর্তী ট্রেড আপনার ডাউনের জন্য এন্ট্রি হবে। তবে এরপরেরটা যদি লস হয় তাহলে এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে বুঝতে হবে মার্কেটটা এবার ব্যাড সিচুয়েশনে আছে। সো এখানে আর এন্ট্রি নেবেন না, কারণ হচ্ছে প্রথম ট্রেড যেহেতু আপনার লস হয়েছে, পরবর্তীতে আপনি এমটিজি নিলেন, তো এমটিজিও যদি লস হয় তাহলে এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না। তখন বুঝবেন যে মার্কেটটা এখানে ব্যাড সিচুয়েশনে আছে। পরবর্তীতে আবার যখন আপনি এরকম স্ট্র্যাটেজি পাবেন, দেন ওই জায়গাতে আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে। তাহলে দেখি আমাদের এমটিজি তে প্রফিট দেয় কিনা। যদি এমটিজি তে প্রফিট আসে তাহলে বুঝবো যে মার্কেট ঠিক আছে। তো প্রথম স্টেপ লস হইতে পারে, কিন্তু পরের স্টেপও যদি লস হয় তাহলে বুঝতে হবে মার্কেটে প্রবলেম আছে। সো এই মার্কেটে আর এন্ট্রি নেওয়া যাবে না। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের প্রফিট আসছে, ঠিক আছে। তো এখানে কি হয়েছিল, আমরা এই ক্যান্ডেল এন্ট্রি নিয়েছিলাম, এটা কি করছে, আমাদের এই নেটটা ব্রেক করে উপরে গেছে। পরবর্তীতে এখানে এন্ট্রি নিয়েছে, আমাদের ক্যান্ডেল কি করছে, উপরে উঠায় দিছে। যেহেতু এখানে উপরে উঠায় দিছে, পরবর্তী ট্রেড আমরা ডাবল অ্যামাউন্ট দিয়ে আবারও ডাউনের জন্য এন্ট্রি নিছি, হ্যাঁ, এটা হচ্ছে এমটিজি। তো অনেকে কি করে, যখন এখানে গ্রিন হয়েছে আপনি ডাউনের জন্য দিছেন, গ্রিন হয়ে গেছে, আবারও গ্রিনের জন্য এন্ট্রি নেয়, আবার গ্রিনের জন্য এন্ট্রি নিলে পরবর্তীতে কি করে মার্কেট নিচের দিকে চলে আসে, এখানে লস করে দিবে। তো আপনারা কি করবেন, এই সূত্রটা ফলো করবেন, জাস্ট এমটিজি আপনাকে নিতে হবে। যেহেতু এটা একটা রিস্কি প্ল্যাটফর্ম, আপনার এখানে লস হবেই। যে সবগুলা ট্রেড যে প্রফিট হবে এমন কোনো কথা না। কেউ বলতে পারবে না যে এখানে 100% শিওর শট আছে। 100% বলতে কোনো শব্দ নাই এখানে। তবে 80%, 95% অ্যাকুরেসি আছে এই স্ট্র্যাটেজি গুলাতে। আমি যে স্ট্র্যাটেজি গুলা বলছি দেখতে পাচ্ছেন, প্রথমে এন্ট্রিটা আমরা নিছিলাম, ওইটা প্রথমবারেই প্রফিট হয়েছে। এখন দ্বিতীয় এন্ট্রিটা আমাদের এমটিজি নিতে হয়েছে। এমটিজি বলতে প্রথম ট্রেডে লস, পরের ট্রেডে আমাদের প্রফিট আসছে, এখানে এমটিজি নিতে হয়েছে। ও আজকে হচ্ছে শনিবার, সরি রিয়েল মার্কেট নাই, ওটিসি মার্কেট। তো এখানে একটু ট্রেড করবে। তাও আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল হচ্ছে $50। তো আমার প্রফিট কত আসছে দেখি, $63। তো আমার অলরেডি $63 প্রফিট চলে আসছে। আজকে টার্গেট আমার ফিল আপ। তো আপনারা হচ্ছে জাস্ট এই তিনটা স্ট্র্যাটেজি, আমরা আজকে যে তিনটা স্ট্র্যাটেজি আলোচনা করলাম, ওই তিনটা স্ট্র্যাটেজি ডেমোতে আপনারা প্র্যাকটিস করবেন। এক নম্বরে হচ্ছে এম প্যাটার্ন, 2 নম্বরে হচ্ছে ডব্লিউ প্যাটার্ন, 3 নম্বরে হচ্ছে আপনাদের এই যে নেটটা যে আমরা ড্র করলাম, হ্যাঁ, এই নেটটা কোথায় পাবেন, এই যে এখানে। এটাতে ক্লিক করলে আপনার বোলিঞ্জার ব্যান্ড নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এখানে 5 দেওয়া আছে, 5 এর জায়গায় কি দিবেন, 20। আর নিচে 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, এখানে জাস্ট 2 দিবেন। দেন আপনার বোলিঞ্জার ব্যান্ডটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে নেট চলে আসছে আমাদের।